হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের জন্য ক্লাস 7 এর প্রশ্ন বিচিত্র 2024 এর সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনের ম্যাথমেটিক্সের মডেল কোশ্চেন পেপার 3 আলোচনা করছি। চলো দেখে নাও। প্রথমে একের দাগ সঠিক উত্তরটি নির্বাচন করো। একের কোশ্চেন 0.655172 কে 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে প্রকাশ করতে বলেছে। দেখো, দশমিকের পর 4 নম্বর সংখ্যা মানে 1 2 3 4 1 পর্যন্ত নিতে বলেছে। যেহেতু একের পর 7 আছে তাই একটা বেড়ে যাবে, অর্থাৎ এটা 2 হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে সঠিক উত্তর কোনটা হবে? 0.655 হবে। এরপর দেখো এক্স ওয়াই মানে এবি সূত্র চেয়েছে। এবি সূত্র মানে কি? a প্লাস বি বাই 2 তার হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 তার হোল স্কয়ার, অর্থাৎ সেই উত্তরটা সঠিক হবে। এরপর দেখো এক্স প্লাস 7 তার হোল স্কয়ার সমান এক্স স্কয়ার প্লাস 14x প্লাস কে হলে কে এর মান কত হবে? চলো দেখে নেব। দেখো, এটাকে যদি আমি ভাঙি, এক্স প্লাস 7টাকে যদি আমি ভেঙে দিই তাহলে এক্স স্কয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 7 প্লাস 7 স্কয়ার হবে, সমান দিয়ে লিখবো এক্স স্কয়ার প্লাস 14x প্লাস 49। একটু খেয়াল করো, এর সাথে তুলনা করলে এক্স স্কোয়ার 14x আর কে এর জায়গায় কে বসাচ্ছে 49, তাহলে সঠিক উত্তর হবে 49। তাহলে এখানে 49টায় দাগ দেব। এরপর দেখো এর বর্গমূল কত বলেছে? 625 এর বর্গমূল কত? 25 আর 144 মানে 12, তাহলে 25/12 উত্তর হবে। তাহলে এর উত্তরটা সঠিক। কোনটি ত্রিভুজের সর্বসমতার শর্ত নয়? এক্ষেত্রে দেখো তিনটে কোণ ত্রিভুজের কোনো সর্বসমতার শর্ত নয়। এরপর দেখো 70 মিটার একটি লম্বা ট্রেন কি করছে? ঘন্টায় 75 কিমি বেগে ওই ট্রেনটি কত সময় 105 মিটার লম্বা একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করবে? চলো দেখে নেব। তাহলে 105 মিটার লম্বা প্ল্যাটফর্মকে অতিক্রম করতে ট্রেনটিকে মোট পথ যেতে হবে কত? 105 মানে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য যুক্ত ট্রেনের দৈর্ঘ্য, তার মানে 175 মিটার পথ যেতে হবে। এখন 75 কিমি বেগে যাচ্ছে, তাহলে 75 কিমি সমান কত? 75,000 মিটার। 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড। তাহলে যদি তৈরাশিকে নিয়মে ফেলি, দূরত্ব সময়, দূরত্ব মিটারে লিখছি, সময়টা সেকেন্ড লিখছি। 75,000 মিটার যাচ্ছে কত? 3600 সেকেন্ডে। 175 মিটার যেতে কত সময় লাগবে? এখন দেখো দূরত্ব কমছে, তাহলে সময়ও কমবে, অর্থাৎ সরল সমানুপাতে আছে। সমানুপাতে লিখলে কত হবে? এইটা ইজ টু এইটা, ডাবল ইজ টু এইটা ইজ টু জিজ্ঞাসা চিহ্ন, অর্থাৎ সেক্ষেত্রে সময় হবে কত? 175 গুণিত 3600 বাই 75,000। দেখো কাটাকাটি করছি, দুটো শূন্য কেটেছি, তারপর 5 দিয়ে কাটলে এটা 35 হচ্ছে, এটা 150 হচ্ছে। এরপর দেখো 5 দিয়ে আবার কেটেছি, এটা 7 হলো, এটা 30 হলো। 3 দিয়ে কাটলে উপরে 12 নিচে 10, তাহলে 7 12 84/10 পেলাম। তাহলে 84/10 সেকেন্ড, অর্থাৎ 8.4 সেকেন্ড পেয়ে গেলাম। এরপর দেখো অথবা দিয়েছে একটা ঘন্টায় 48 কিমি বেগে ধাবমান 100 মিটার লম্বা একটি ট্রেন 21 সেকেন্ডে পাহাড়ের ভিতর দিয়ে একটি সুড়ঙ্গ রাস্তা অতিক্রম করে। সুড়ঙ্গ রাস্তাটির দৈর্ঘ্য কত? দেখো সে একইভাবে 48 কিমিটাকে 48,000 মিটার করলাম, 1 ঘন্টা 36 সেকেন্ড করলাম। তাহলে সময় সেকেন্ড, দূরত্ব ব্র্যাকেটে মিটার। তাহলে 36 সেকেন্ডে যাচ্ছে 48,000 মিটার, আর 21 সেকেন্ডে কতটা দূরত্ব যাবে? তাহলে সময় কমছে, দূরত্ব কমবে, অর্থাৎ সরল সমানুপাতে আছে। তাহলে 3600 ইজ টু 21 ডবল ইজ টু 48,000 ইজ টু জিজ্ঞাসা চিহ্ন। সেক্ষেত্রে দূরত্ব কত হবে? মাঝের দুটোর গুণফল বাই প্রথম, তাহলে তাই লিখেছি। এবার দেখো দুটো শূন্য কাটিয়েছি। এরপর 3 দিয়ে কাটলে 12, 3 7 21, 12 দিয়ে 480 কে কাটলে 40 পেলাম। তাহলে কত আসছে? 280 মিটার পেয়ে গেলাম। এবার তাহলে সুড়ঙ্গের দৈর্ঘ্য মানে কত? সুড়ঙ্গের দৈর্ঘ্য মানে 21 সেকেন্ডে যদি 280 মিটার যায়, এর মধ্যে কি আছে? ট্রেনের দৈর্ঘ্যটা যুক্ত আছে, তাই ট্রেনের দৈর্ঘ্যটা বাদ দিয়ে দিলাম। তাহলে সুড়ঙ্গের দৈর্ঘ্য সমান 280 মাইনাস 100, তার মানে 180 মিটার পেয়ে গেলাম। এরপর দেখো ভাগ পদ্ধতিতে √11 মান নির্ণয় করতে বলেছে 3 দশমিক স্থান পর্যন্ত। দেখো প্রথমে 11 দশমিকের পর টোটাল 8টা শূন্য নিয়ে নিয়েছি, তার মানে 4 জোড়া শূন্য নিয়েছি, আর এখানে 11 মতো দাগ দিয়ে দিয়েছি। 3 3 9, বিয়োগফল কত হলো? 2 হলো। তাহলে এখন দুটো শূন্য নামালাম দশমিক খাইয়ে। এবার 3-এর ডবল 6 করলাম, এখানে 3 বসিয়ে 63কে 3 দিয়ে গুণ করলে 189 পেয়ে গেলাম। এবার বিয়োগ করলে 11 পাচ্ছি, আবার 1 জোড়া শূন্য নামালাম, তাহলে 33কে গুণ করলে 66 করলাম। তাহলে এখানে কত খাচ্ছে? 1 খেলে এখানে 1 খাচ্ছে, তার মানে 661 হলো। বিয়োগ করলে 439 আসছে, দুটো শূন্য নেমে গেল। তাহলে এক্ষেত্রে কত হলো? 6 6 2 এলো। এখন 6 খাইয়ে এটা পেলাম, বিয়োগ করলে এটা আসছে, দুটো শূন্য নামিয়ে দিলাম। দেখো সেক্ষেত্রে কত আসছে? 3.3166। দশমিকের পর 3টে সংখ্যা ধরেছি, মানে 6 পর্যন্ত নেব। যেহেতু এটা 6 আছে তাই এটা 1 বাড়বে, তাহলে 3.317 উত্তর হয়ে গেল। এরপর দেখো কি দিয়েছে? একটি বর্গক্ষেত্র জমির ক্ষেত্রফল দিয়েছে 6400 মানে 6400 বর্গমিটার। প্রতি মিটার 3.50 টাকা হিসেবে খরচ করলে ওই জমিতে বেড়া দিতে কত টাকা খরচ হবে? প্রথমে বর্গাকার জমির বাহুর দৈর্ঘ্য করছি, মানে বর্গমূল করলে কত আসছে? 80 পেয়ে গেলাম। তাহলে বাহুর দৈর্ঘ্য হচ্ছে 80 মিটার। তাহলে বর্গাকার জমির পরিসীমা, যেহেতু বেড়া দিতে গেলে পরিসীমা করতে হবে, তাহলে পরিসীমা বের করতে গেলে 4 গুণিত বাহু মানে 4 গুণিত 80 করে 320 মিটার পেয়ে গেলাম। তাহলে বেড়ার দৈর্ঘ্য পেলাম 320 মিটার।
এবার বেড়া দিতে খরচ হবে 320 গুণিত 3.50, এখন দশমিক তুলে নিচে 100 হচ্ছে, একটা শূন্য কাটলাম, এখানে একটা শূন্য কাটলাম, 32কে 35 দিয়ে গুণ করলে 1120 পেয়ে গেলাম, অর্থাৎ বেড়া দিতে মোট খরচ হবে 1120 টাকা। এরপর দেখো 4 দাগের অঙ্কটা পূর্ণ বর্গাকারে প্রকাশ করতে বলেছি, চলো দেখে নেব। দেখো প্রথমে 1টাকে 1 স্কোয়ার করেছি, আর এটাকে 3/a তার হোল স্কোয়ার করেছি, মানে a স্কোয়ার আর b স্কোয়ার রেডি হয়েছে, মাঝখানে 2ab করেছি, তাহলে a প্লাস b তার হোল স্কোয়ার মানে 1 প্লাস 3/a তার হোল স্কোয়ার আকারে লিখলাম। এরপর দেখো t এর কোন মানের জন্য c স্কোয়ার প্লাস tc প্লাস 1/9 একটি পূর্ণবর্গ রাশি হবে। দেখো প্রথমে অঙ্কটা টুকেছি, তাহলে এটা a স্কোয়ার করলাম, আর এটা 1/3 তার হোল স্কোয়ার মানে b স্কোয়ার করলাম, তাহলে মাঝখানে কত হবে 2 ইন্টু a ইন্টু b লিখলাম। এটা প্লাস মাইনাস কেন করছি, প্লাসের সূত্রের জন্য প্লাস হচ্ছে, মাইনাসের সূত্রের জন্য মাইনাস হচ্ছে। দেখো তাহলে কি পেলাম, c প্লাস মাইনাস 1/3 তার হোল স্কোয়ার, এটা পূর্ণবর্গকে সাজিয়েছি। তাহলে টিসির জায়গায় কাকে রেখেছি, এটাকে রেখেছি, তাই লিখেছি টিসি সমান হচ্ছে প্লাস মাইনাস 2c/3, সিসি কেটে গেলে টি এর মানটা কত হলো প্লাস মাইনাস 2/3। এরপর দেখো 5 দাগের অঙ্কটা 8টা দেওয়া আছে, এর মানটা বের করতে বলেছে। দেখো প্রথমে a স্কোয়ার প্লাস b স্কোয়ার করেছি, তার মানে a স্কোয়ার প্লাস b স্কোয়ার আকারে সাজালে দুটো সূত্র হয়, a প্লাস b তার হোল স্কোয়ার মাইনাস 2ab আর a মাইনাস b তার হোল স্কোয়ার প্লাস 2ab। যেহেতু এখানে m প্লাস 1/m এর মানটা কত দিয়েছে মাইনাস p দিয়েছে, তাই আমি m প্লাস 1/m তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু m ইন্টু 1/m করলাম, m কেটে গেল। এখন দেখো এর জায়গায় কত বসাবো, মাইনাস p তার হোল স্কোয়ার, আর এখানে মাইনাস 2 রইল, তার মানে p স্কোয়ার মাইনাস 2 পেয়ে গেলাম। এরপর দেখো এর মানটা 5 হলে এর মান চেয়েছে, চলো দেখে নেব। প্রথমে অঙ্কটা টুকেছি, তাহলে এখান থেকে যদি 2 কমন নিই তাহলে কত আসছে, p প্লাস 1/2p সমান 5 পেলাম, তাহলে p প্লাস 1/2p সমান 5/2 পেয়ে গেলাম। এখন দেখো p স্কোয়ার প্লাস 1/4p স্কোয়ার দিয়েছে, তাহলে এটাকে যদি a স্কোয়ার এটাকে যদি b স্কোয়ার আকারে সাজাই, a স্কোয়ার প্লাস b স্কোয়ার সূত্র কি, a প্লাস b তার হোল স্কোয়ার মাইনাস 2ab। এক্ষেত্রে দেখো করতে গিয়ে p কেটলাম, 2 কেটে দিলাম, তাহলে এখানে মানটা বসাচ্ছি, যেহেতু 5 এর 2 করাই ছিল, 5 এর 2 তার হোল স্কোয়ার মাইনাস 1, তার মানে 25/4 মাইনাস 1, তা 4 লসাগু করে 25 মাইনাস, এটা 25 মাইনাস 4 হতো, 25 মাইনাস 4 তার মানে 21/4 হচ্ছে, তাহলে পূর্ণ বাংলায় 4 5 পূর্ণ 1-এর 4 পেয়ে গেলাম। দেখো এক্ষেত্রে এটা 4 লসাগু করে 25 বিয়োগ 4 হলো, তাহলে 21/4 করলাম, পূর্ণ ভেঙে 5 পূর্ণ 1-এর 4 পেয়ে গেলাম। দেখো এরপর হচ্ছে ত্রিভুজ অঙ্কন করতে দিয়েছে, আশা করছি এগুলো পারবে। 7 দাগের অঙ্কটাও দ্বিস্তম্ভ লেখচিত্র দিয়েছে, এগুলো তোমরা পারবে। আজ এই পর্যন্তই, নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। চলো টাটা, বাই বাই।